গতকালকে শুনলাম আমাদের সুন্নিয়তের এক আলেমের জিদ কাটে গেছে। এটা মুসলমানের কাজ? এটা কাফেরও তো করবে না। একটা কাফেরও তো কোনো মানুষের ধরে জিদ কাটে দিতে পারে না। এরা এত খারাপ, এদের দেখলে ইহুদি নাসারাও লজ্জা পায়, কাফের মুশরিক লজ্জা পায়। ইবলিস শয়তান বহু দূরে থাকে আর কান্দে আর কয় আল্লাহ বাঁচান আল্লাহ, আমি তো জীবনে কারো জিভ কাটে দিই, এটা জীবও কাটে দেয়। কথা কি বুঝতে পেরেছেন? এরা তো বাঁচাবো কেন? কয় আমি তো আদমের দুশ্মন, এরা আদম সৃষ্টি হতো না যে আখিল তার দুশ্মন, এরা আমার সে ১,৫০০ ডিগ্রি বড়, আল্লাহ থেকে বাঁচাবো। ইবলিস শয়তানের দিকে তাকিয়ে বেড়ায়। হয় আশ্চর্য সময় চলছে বাবাজি। এই কষ্টের ব্যাপারে এমন থেকে একজন মানুষ, তিনি আল্লাহর ওলি একজন মানুষ এসেছেন আমার নবীদের রওজা পাকে। রওজা পাকে এসে হযরত ওমর ফারুকের কবর জিয়ারত করলেন, হযরত আবু বকর সিদ্দিকের কবর জিয়ারত করলেন। আমার নবীজি রওজা পাক জিয়ারত করার পর যখন আসতেছেন, মাঝখানে রাস্তার মাঝখানে সাদা ধবধবে দাঁড়িয়ে একজন মুরব্বীর দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলতেছে হুজুর আপনাকে, আপনার এই জিয়ারত দেখে আমার বড় ভালো লেগেছে। আমি মদিনার মানুষ, আমার বাড়িতে আপনাকে আমি আপ্যায়ন করতে চাই, আপনাকে আমি দাওয়াত দিতে চাই। বুঝতেছেন নাকি? দাওয়াত দিতে চাই। এই দাওয়াত নেওয়া সুন্নাত, দেওয়া সুন্নাত। এই সুন্নাত পালনের জন্য মদিনার মানুষের দাওয়াত পেলেই মন খুশি হয়। রমজান মাসে যাবেন আপনি, প্রতিটা হাজিরকে কাঁচা খেজুর, পাকা খেজুর, লাল খেজুর, সব খেজুর নিয়ে আসে আপনাকে দেবে, আপনি খান। আপনি আমার দাঁড়িয়ে মেহমান, মেহমানদারিতে তারা খুব করবে। কিন্তু এর মধ্যে আবার আবু জাহেলের বাহিনীও আছে না? মদিনা মাসে দাওয়াত পেলে পাগলা হবে। আগে জানবেন যে কে দাওয়াত দিল, বাহিনী রাখুন। লোককে দাওয়াত নিয়েছেন আল্লাহর ওলি তো, জি বাবা ঠিক আছে, আপনার বাসায় দাওয়াত কোথায় চলেন, নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তাকে আমি সংক্ষেপ করে দিচ্ছি, ওয়াজ তো এখন আমরা শুরু করবো। কিছুদের যাওয়ার পরে বাসার গেলেও ভালো মতো খাওয়াইছে, খাওয়ান দাওয়ানের শেষে খাওয়াই দাওয়ায় তারপরে ঘরের মধ্যে নিয়ে যা বলে যে আপনি আমার চোখের বিষ হিসেবে একটা কাজ করেছেন। আমরা আবু বকর এবং ওমরকে মুসলমান মনে করি না। আউযুবিল্লাহ বলবেন না? আমরা আবু বকর ওমরকে মুসলমান মনে করি না, তার কবর জিয়ারত করেছেন, এই জন্য আপনার শাস্তি আপনার জিভ কেটে দেবে। এই শয়তানদের জিভ কাটার কথা শুনে আমার এই কথাটা মনে পড়লো। জিভটা কেটেছে যে আল্লাহর বান্দা, সে যে কেউ হোক, জিভ তার কেটে নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি মহোদয়ের কাছে এবং সরকারি দলগুলো সব দলের কাছে আমার একটা আবেদন থাকে, প্রশাসনের কাছে, যারা কেটেছে এদেরকে সাথে তাৎক্ষণিকভাবে আপনার র্যাব এবং পুলিশ ধরে ফেলছে। আলহামদুলিল্লাহ, ধরা যখন পড়েছে এদের উচিত শাস্তি হতে হবে। এরা মুসলমান নয়, এরা শয়তান। এই শয়তানদের উচিত শিক্ষা দিতে হবে আইনানুগ ভাবে। আমরা আইন দিয়ে সেই শিক্ষা দেবেন বলে আমরা বিশ্বাস করি। বাংলাদেশে অবশ্যই আমরা মুসলমান, কোন দল কোন আমি জানতে চাই। I have no objection about the matter of party or personal or business or political contribution. আপনার কোন বিষয় আমার অবজেকশন নেই, একটি জায়গা অবজেকশন, আপনি কোন দল কোন আমি জানতে চাই না, কিন্তু আমার আল্লাহ এবং নবীর ব্যাপারে যে উল্টা পাল্টা করবে, ও যদি আমার আপন মা বাবা হয়, তার সাথে আমার আপোষ থাকবে না। আল্লাহ এবং নবীর পক্ষে যে থাকবে, আল্লাহ এবং নবীর পক্ষে যে থাকবে, সে আমার মহাশত্রু হোক, তাকে আমি সমর্থন করব। কত বড় শয়তান হলে একটা মানুষকে ধরে রাস্তায় ধরে তার জিভ কেটে দেওয়া যায়। কিন্তু ওর জিভ কাটিস না, তুই তোর কলিজা কেটেছিস। বাতিল ফিরকার কথা শুনলে শয়তানও ভয় পালায়। এদের কথা শুনলে কুকুর সমর নাকশ হয়, হায় হায় করছে। কুকুরও তো একটা মানুষের কামড়াতে ভয় পায়। আখির নবীকে কুকুর লেলিয়ে দিয়েছিল না? তাইফের ময়দানে পাগলা কুত্তাগুলো হুদের পিছনে মেরে দেওয়া হলো।
আখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাকিয়ে আছেন, কুকুরগুলো এসে চারদিক থেকে হুজুরকে ঘেরাও করে দু চোখের পানি ছেড়ে দিয়েছে। পাগলা কুকুর ধরে দিয়ে তাকে খেয়ে ফেলে, মেরে ফেলে, ছেড়ে ফেলে। আর সমস্ত পাগলা কুকুরগুলোকে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারদিক থেকে ঘেরাও করে দেওয়া হলো। আল্লাহর বন্ধু হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যায়েদ বিন হারেসা হুজুরের পালক পুত্র, তিনি বলতেছেন, আমি দেখতে পেলাম আমার আখেরি নবীকে হিংস্র পাগলা কুত্তাগুলো বন্ধ ছেড়ে আমার নবীকে ঘেরাও করে তারা দু চোখের পানি ছেড়ে দেয়, কান্না ছেড়ে দেয়। মানুষ কত নিচু হতে পারে। আপনারা সবাই শুনেছেন মিস্টার ইকরামা, আবু জাহেলের ছেলে ইকরামা। এই গল্প আমি শোনাইনি আপনাদেরকে। ইকরামা যখন তার আব্বার বিরুদ্ধে চলে গেল আখেরি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হাদিস বলতেছি, তাবারানীর হাদিস, আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে শেষ করে দেওয়ার জন্য তারা ফোন দেওয়া হচ্ছে। খারাপ হচ্ছে আপনাদের? আমি সমাবনে জুড়ে যাচ্ছি, কোরআনের আয়াতের সমাবনে যাচ্ছি, খুব খেয়াল করে শোনো। আল্লাহর বন্ধুর দুশমনের শুরু হলো, রেখে আসলাম, জিদ কেটে দিচ্ছে একজন মুরব্বী সবর মানুষ, শুভ্র দাড়ি পাতা সাদা, মদিনার মানুষ নাম করলো, মদিনার ঘরের মধ্যে নিয়ে গেল, ভালো করে খাওয়ায়া ওই মানুষটি জিভটা টেনে বের করে কেটে ফেলল, যে এই জিভটা তুমি ঠিক করে নাও, আবু বকর ওমর যদি মুসলমান হয় তোমার জিভ ঠিক করে দিতে পারবে। কত বড় শয়তান এই রাফেজি শিয়ার জাত। আল্লাহর বান্দা হাতের মধ্যে দিয়ে দুই চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর বন্ধু আখেরি নবী দুজাহানের বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক রওজা খেদমতে চলে গেলেন। রওজাতে গিয়ে বলে, আল্লাহর হাবিব, আমার জিহ্বা কেটে দিয়েছে, আমি কোরআন পড়ব কেমনে, আমি দরুদ পড়ব কেমনে, আপনার রওজা পাকে জিয়ারতে দোয়া পড়ব কেমনে। মনে মনে বলতেছে, এর মধ্যে হঠাৎ করে লোকটা, কষ্ট হচ্ছে আপনাদের, লোকটার ঝিমানি ধরে গেল, ঘুমের তন্দার ভাব হয়ে গেল, কাঁদতে কাঁদতে মুক্ত ব্যথা, জিহ্বা কাটা, হাতের মধ্যে জিহ্বা নিয়ে নবীজির দরবার, আমার নবীজির রওজা পাকের পাশে দাঁড়িয়ে এসে যখন আল্লাহর হাবিবকে লক্ষ্য করে বলেন, আল্লাহর বন্ধু, আপনার মদিনার মানুষ আমার জিভ কেটে দিল, অপরাধ শুধুমাত্র আমি আবু বকর ওমরের কবর জিয়ারত করেছি। আল্লাহর বন্ধুর কাছে নালিশ দিন, হঠাৎ করে তন্দ্রা এসে যায়। তিনি বলেন, আমি তন্দ্রার মধ্যে যেই মাত্র গেলাম দেখতে পাই দুজাহানের বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার শরীরের মধ্যে হাত দিয়ে বুলিয়ে দিচ্ছেন, বলতেছেন, আমার উম্মত, আমার আবু বকর ওমরকে আমি আমার কবরের সাথী বানাইছি, আমার জান্নাতের সাথী বানাইছি। সে আবু বকর ওমরের দুশমন যারা, তারা কিন্তু মুসলমান নয়। সুবহানাল্লাহ বলেন। আমার উম্মত, আমার কথা যুবক আমার হাতে দাও। হুজুর আমারা আর হাত মোবারকের মধ্যে কাটা জুড়োটা নিয়ে নিলেন, নিয়ে আস্তে করে আমার মুখের মধ্যে দিয়া আল্লাহর বন্ধু আস্তে করে কি রওজা পাকে চলে গেলেন। তন্দ্রা ঘুরে গেল, আমার ঘুম ভেঙে গেল। লক্ষ্য করে দেখি আমার মুখে কোনো কাটার ব্যথা নাই, আমার মুখে কোনো রক্তের অবস্থান নাই, আমার মুখের জিহ্বা জায়গা মতো সেটিং হয়ে গেছে। আল্লাহর বান্দা আল্লাহর বন্ধুর কাছে, আল্লাহর বন্ধুর কাছে দুরূদ সালাম পেশ করে আল্লাহর শুকরিয়া করি আমার ফিরে গেলেন।
পরের বছর হজরের মধ্যে আবার তিনি চলে আসলেন, ঠিক ওই একইভাবে এসে সালাম দিন আখি নবীকে সালাম দিলেন, জিয়ারত করবেন আবু বকর ওমর দেখানোর কবর মোবারককে। জিয়ারত করার পর দেখতে পাচ্ছেন এবার বুড়া মানুষ নয়, একজন যুবক মানুষ। সেদিনের যুবক মানুষটা ছিল সাদা ধবধবে দাড়ি, আজকের যুবকের কালো কুচকুচে দাড়ি, সুন্দর চেহারার যুবক বলে, হুজুর আমি এই মদিনার সন্তান, আপনাকে দাওয়াত দিতে চাই আমার বাড়িতে গিয়ে আপনি একটু আপ্যায়ন গ্রহণ করবেন, আমি খুশি হব। চিন্তা করেন, একবার চিন্তা কাটছে আর কি দাওয়াত খায়। বাবা আমি যাবো না, দরকার নেই আমার দাওয়াতে। আচ্ছা আচ্ছা, গোরস্থানের জন্য আর কি কিছু আর কালেকশন প্রয়োজন? আচ্ছা পরে না, তারা এখনই করে নেব গামছা দিতে, আমি দিয়ে আলোচনা করবো। বাবা ঠিক না?